দুইটা নিয়ত নিয়ে কোরআন শুনতে আসি। এক শ্রেণী মন মানসিকতা ভালো, নিয়ত ভালো নিয়ে যায় কোরআন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আর যাদের নিয়তের মধ্যে ভেজাল আছে, দেখেন না মসজিদের খতিব সাহেব সুদ সম্পর্কে ওয়াজ করে, ঘুষ সম্পর্কে যখন আলোচনা করে, যাদের কোরআনের কথাগুলো সহ্য হয় না, ওই সমস্ত ব্যক্তিরা বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট যাকে বলা হয় চাষটর, চাষটরের সমালোচনা আছে না নাই? আর আসতে বলেন, চাষটরের সমালোচনা আছে। যারা হুজুরের কথাগুলোকে সহ্য করে না, দেখবেন ওই সমস্ত ব্যক্তিরা চাষটলে গিয়ে হুজুরের নামে সমালোচনা করে। আমার ভাইরা, আবু জাহেল সারা রাত রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো, আর সুবহে সাদিক যখন হয়ে যেত, তখন আবু জাহেল ঘুম থেকে ওঠা মাত্রই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত। কথা বলা ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম, যেই সমস্ত ব্যক্তিরা কোরআন শোনার পরে, হুজুরের আলোচনা শোনার পরে, কোরআনের হক দাওয়াত গুলো যখন প্রচার করছে, সেই কথাগুলো শোনার পরে পরের দিন যারা চাষতলে বসে হুজুরের নামে গীবত করে, এরা হচ্ছে আবু জাহেল মার্কা চরিত্রের লোক। ঠিক কি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওমর কোরআন শুনেছিল, ওমর হেদায়েত পেয়ে গিয়েছে। আবু জাহেল কোরআন শুনেছিল কিন্তু কেন হেদায়েত পায় নাই? আল্লাহ তাআলা হেদায়েত দেয়নি। কেন দেয়নি? তার কারণ হচ্ছে আবু জাহেল মন মানসিকতা ছিল শয়তান মার্কা। সারা রাত রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো, আর সকাল বেলা বিশ্ব নবীজির বিরোধিতা করত। কেমনে? আমার ভাইরা শুনুন, আপনারা কেমনে বিরোধিতা করত, কেমনে কোরআন শুনতো। বিশ্ব নবীজি একবার মসজিদে হারামে এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করছিলেন। আমার নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমাদের সাধারণ মানুষের মতো নবীজির কোরআন তেলাওয়াত নাকি? আমার ভাইরা, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, এত স্মৃতিমধুর কণ্ঠ বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, এত সুন্দর কোরআন তেলাওয়াত করত, কাফের বেঈমানরা আমার রাসূলের তেলাওয়াত শুনে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করত। সেরকম আমার ভাইরা, বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে হারামে গভীর রাত্রিতে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, বিশ্ব নবীজির কোরআন তেলাওয়াতের আওয়াজ, রাত্রিতে যখন কোনো শব্দ করা হয়, সেই আওয়াজটা কিন্তু ছড়ে পড়ে। বিশ্ব নবীজির কোরআন তেলাওয়াত যখন সরে যাচ্ছিল চারদিকে, আবু জাহেল রাস্তা দিয়ে আসার সময় চিন্তা করলো, তার কানে ভেসে আসলো কোরআনের মধুর আওয়াজ। বিশ্ব নবীজির কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, আবু জাহেল আওয়াজ শোনা মাত্রই আবু জাহেল চিন্তা করলো, এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসে, এত মধুর আওয়াজ কই থেকে আসে, একটু আমি দেখতে যাই। আবু জাহেল মসজিদে হারামে চলে গেল। মসজিদে হারামের দেয়ালের সাথে কানটা লাগিয়ে আবু জাহেল যখন কোরআন তেলাওয়াত শুনছিল, আমার ভাইরা, কোরআন তেলাওয়াত শুনলো, আর সকালবেলা বিশ্ব নবীজির বিরোধিতা করলো। আবু জাহেল কোরআন তেলাওয়াত শোনার জন্য যখন গিয়েছে, তখন দেখতে পেল শুধুমাত্র আবু জাহেল একাই যায়নি, তার দলের কর্মীরা সহ তারাও বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছে। আমার ভাইরা, আবু জাহেল সব কর্মীদেরকে ডাকলেন। ডাকার পরে বলছেন, ও আমার কর্মীরা, ও আমার দলের লোকেরা, তোমরা যারা আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তোমরা যারা শোনো, খবরদার আর জীবনেও কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবা না। তার কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এমন জাদু জানে, এমন জাদুকরী কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন তেলাওয়াত শুনে তোমরা বিধর্মী হয়ে যাবে, তোমরা বেদিন হয়ে যাবে। সব কাফের নেতাদেরকে আবু জাহেল ঘোষণা করে দিল, খবরদার, আর যেন কখনোই দেখি না তোমরা বিশ্ব নবী মুহাম্মাদের তেলাওয়াত তোমরা শুনতে গিয়েছ। আবু জাহেল যখন নিষেধ করে গেল, তখন আমার ভাইরা সব সাহাবাগুলো বাড়ি চলে গেল। রাতটি যখন গভীর যখন রাত হয়ে গেল, বিশ্ব নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য আবার আবু জাহেল চলে গেল।
শুধুমাত্র আবু জাহেল নয়, আবু জাহেলের যারা কর্মীরা ছিল তারাও নবীজির তেলাওয়াত শোনার জন্য গেল মসজিদে হারামে। আবু জাহেল চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনছিল। আস্তে আস্তে পিছন থেকে যাচ্ছিল, পিছন থেকে তার কর্মীরা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তারাও পিছন দিকে আসছিল। দুইজনের পিঠের সাথে পিঠ টান লেগে গিয়েছে, চমকে উঠেছে। কি হলো? নেতা আপনি এখানে? বুঝলেন না? নেতা আপনি এখানে? কর্মীরা বলে, কি ব্যাপার কর্মীরা, তোমরা এখানে? তোমাদেরকে তো এখন নিষেধ করে আসলাম, তোমরা কেন আবার এসেছো? তখন বলছে, নেতাজি আমাদেরকে আপনি নিষেধ করলেন, আপনিই তো আবার আসলেন। আরে নিজের চরিত্র ঠিক করেন। আপনি কোন নেতা অনুসরণ করেন? যে নেতাই জাহান্নামে যাবে সেই নেতা আপনাকে কেমনে জান্নাতে নেবে? এমন নেতা আমরা চাই যে নেতা অনুসরণ করলে জান্নাতে যাওয়া হবে, ঠিক কিনা বলেন? এমন কোন পার্টি নেতা সাথী নেতা আমরা অনুসরণ করতে চাই না যে নেতাও জাহান্নামে আমরাও জাহান্নামী, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, আসুন যেই কোরআন শুনলে হেদায়েত পাওয়া যায়, যেই কোরআনটা শুনলেই হেদায়েত পাওয়া যায়, এই পৃথিবীর যে কোনো কাজ আপনি করেন প্রত্যেকটা কাজ কিন্তু মানুষের লাভের জন্য করে, ঠিক কিনা বলেন? আপনি ব্যবসা করছেন, আপনি লাভের জন্য ব্যবসা করছেন। আপনি চাকরি করছেন, ইনকামের জন্য আপনি চাকরি করছেন। লাভ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ কি কোনো কিছু করে নাকি? করে। আমার ভাইয়েরা, প্রত্যেক জিনিসেই লাভ রয়েছে। এই কোরআনটা শুনলে কি লাভ তা কি আপনারা জানেন নাকি? প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে, কোরআনের উদ্দেশ্য আছে, কোরআনেরও লাভ আছে। সেই লাভটা হচ্ছে রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর প্রত্যেকটি কাজের একটা করে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করে না। আমার ভাইরা, এই কোরআনটাই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে মিনাদ-দুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাযিল করেছেন। আমার ভাইরা, তাহলে এই কিতাব অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য নাযিল করেছেন। আলেম যারা আছেন তারা বুঝতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন, যুলুমাত, যেই শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। জোরে বলেন, কি কার? ওঠাওটি করছেন কেন? আচ্ছা, যাদের পেশাব আসে এই যে এক তুলবেন, অনুমতি দেওয়া করা যাবে। যদি অনুমতি না দিয়ে এখানেই সারবেন, রাজি আছেন? দুই আসলে অনুমতি চাইবেন। খবরদার আবার 3 নাম্বার তুলেন না। 3 নাম্বার মানে আমার বিড়ি খাওয়া, এই কাজ যারা করেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কাম টু মাই পয়েন্ট। এই পৃথিবীর প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করলেন, তার উদ্দেশ্যকে রব্বুল আলামিন বললেন মিনাদ-দুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে আনার জন্যই কিতাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একজন সুদখোরকে ভালো বানানোর জন্য, একজন ঘুষখোরকে ভালো বানানোর জন্য, জেনাকারীকে ভালো বানানোর জন্য, চোরকে ভালো বানানোর জন্য, ডাকাতকে খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে ভালো কাজে মানুষদেরকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুশ শূরা, এর আয়াত নাম্বার 13, এই সূরার আয়াত 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আয়াত সংখ্যা দিয়েছেন 53। জোরে বলেন, কয়টা? 53টি আয়াত দিয়েছেন, রুকু দিয়েছেন। রব্বুল আলামিন এই সূরাতে 5টি, জোরে বলেন কয়টি? 5টি। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে একটি মেসেজ দিয়ে দিয়েছেন, আন আকিমুদ্দিন,
আন আকিমুদ্দিন, আল্লাহ তাআলা একটা মেসেজ দিলেন, সেই মেসেজটা হচ্ছে, ও বান্দারা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আমার সাথে সকলেই পড়ুন, রব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা সুন্দর একটি মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, আন আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। এই দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা পরস্পর মতানৈক্যের সৃষ্টি করা যাবে। আমার ভাইরা, আজকে বাংলার জমিনে যতগুলো দল রয়েছে সব দলগুলো বাদ দিলাম, শুধুমাত্র ইসলামী দলের যদি হিসাব করি, এই বাংলার জমিনে ইসলামী দলের কি কোনো অভাব আছে নাকি? কতগুলো দল আপনারা জানেন? হাটাজারি, চরমনায়, আটটুসি, ফুরফুরা, তাবলিগ জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী দলের কোনো অভাব। কিন্তু আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, আন আকিমুদ্দিন, আল্লাহর এই জমিনে যখন দ্বীন কায়েমের আন্দোলনের কথা যখন বলা হবে, তখন কে ইসলাম ছাত্র শিবির, কে জামাত ইসলাম, কে তাবলিগ জামাত, কে হাটাজারি, কে ফুরফুরা, কে আটটুসি, কে দেওয়ানবাগি, কে হালকা সুন্নি, কে মিষ্টি সুন্নি, এটা দেখার বিষয় নয়। যখন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের ডাক চলে আসবে, সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে অসংখ্য জায়গায় দ্বীন শব্দ আছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা দ্বীন শব্দের অসংখ্য অর্থ দিয়েছেন। আল্লাহ তাআলা দ্বীন শব্দের অর্থ দিয়েছেন ধর্ম, দ্বীন শব্দের অর্থ কিয়ামত, দ্বীন শব্দের অর্থ আদর্শ, দ্বীন শব্দের অর্থ রাজনীতি, দ্বীন শব্দের অর্থ সংস্কৃতি, দ্বীন শব্দের অর্থ যুদ্ধনীতি, দ্বীন শব্দের অর্থ জীবন নীতি, দ্বীন শব্দের অর্থ আইন কানুন, সর্বশেষ দ্বীন শব্দের অর্থ সংবিধান। কোথাকার আল্লাহ বলেছেন দ্বীন শব্দের অসংখ্য অর্থ দিয়েছেন। আমার ভাইরা, প্রথম নাম্বার, দ্বীন শব্দের অর্থ ধর্ম। বলেন কি? দ্বীন শব্দের অর্থ ধর্ম আল্লাহ তাআলা দিয়েছে। তার প্রমাণ কি, রেফারেন্স কি, দলিল কি? রব্বুল আলামিন বলছেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ তাআলা বললেন, তোমরা দ্বীনের ব্যাপারে কেউ মতানৈক্য সৃষ্টি করো না, জোর জবরদস্তি করো না। আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে একই রকমের আয়াত নাযিল করে দিয়ে মানুষকে জানিয়ে দিচ্ছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, আমার দিন। মুসলমান হিন্দু কোনো ভেদাভেদ। আমার ভাইরা, এই বাংলার জমিনে আমরা যাদেরকে সংখ্যালঘু, যারা এই বাংলার জমিনে ছিল, কিন্তু আমরা ভাবতাম তারা তো সংখ্যালঘু না, তারা হচ্ছে আমাদের ভাই। ভাবি নাই আমরা? আমাদের আশেপাশে কি হিন্দুরা নাই? আমরা কি তাদেরকে শত্রু ভাবে নাকি? আমরা তাদেরকে বন্ধু ভাবি। যদিও আল্লাহ তাআলা বিধর্মীদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। কে? আল্লাহ বলেছেন, তোমরা মিলেমিশে থাকো, কিন্তু বন্ধু বানায়ো না, কারণ বিধর্মীরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে। এই পৃথিবীতে, এই বাংলার জমিনে সংখ্যালঘুদেরকে আমরা ভাই ভাবতাম, অথচ তারা, আমার ভাইরা, যখনই এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম ভাইকে, ইসকনের জঙ্গি সংগঠনের কর্মীরা আমার প্রিয় ভাইকে যখন শহীদ করে দিল, দেওয়ার পর আমার ভাইরা, এই বাংলার জমিনে ইসকনের যিনি প্রধান, তাকে যখন বাংলার পুলিশ বাহিনী গ্রেফতার করলো, করার পরে ওই ভারতের জমিন থেকে বাংলার মুসলমানদের উপরে বিশাল বড় একটা চাপ এসেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এইবার তাদের স্বার্থে আঘাত লেগেছে। কিসে? আপনারা আওয়াজ দিবেন না? কিসে আঘাত লেগেছে? আমার ভাইরা,
বিগত সময়ের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জালেমরা যখন বাংলার জমিন থেকে ইঞ্জেকশন পুশ করে বিদায় দিল, কোন সাউন্ড করা যাবে না। জালেমরা যখন বাংলার জমিনে যে 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, সেই আল্লামাকে যখন ইঞ্জেকশন পুশ করে বিদায় দেওয়া হলো, হাজার হাজার আলেমদেরকে আয়না ঘরে বন্দী করা হলো, হাজার হাজার আলেমদেরকে বাংলার জমিন থেকে আউট করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, সেই সময় তো ভারতের জমিন থেকে কোনো কথা হলো না, হয়েছে? আল্লামা সাঈদীর পক্ষে কোনো কথা বলেছে? কিন্তু আমার ভাইয়েরা, যে সময়ে তার ইসকন জঙ্গি সংগঠনের বাংলাদেশের প্রধানকে যখন গ্রেফতার করা হলো, ওই সময়ে অপরাধ করার পরে, তাদেরকে গ্রেফতার করার পরেও ওই ভারতের জালেমেরা বাংলার মুসলমানদের উপর নির্যাতন করতে চায়। শুধুমাত্র তাই নয় আমার ভাইয়েরা, এই যে পূজা মণ্ডপ গেল, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, আমার ছাত্র শিবিরের ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, তারপরে আমার ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা যারা আছে, সকল দলের নেতৃবৃন্দরা, ছাত্র সমাজ সকলেই কিন্তু তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে কিনা? আমরা দিই তাদের মন্দির পাহারা, আর ভারতের জমিনে তারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দিরে রূপান্তরিত করে। আমরা দেই তাদের মন্দির পাহারা, আর তারা আমাদের মসজিদগুলো ভেঙে দেয়। আমরা তাদের ভাইদেরকে, আমাদের হিন্দু ভাইদেরকে আমরা যত সম্ভব সেফটি দেওয়ার চেষ্টা করি, আর তারা আমাদের মুসলমান ভাইদেরকে ভারতের জমিনে নির্যাতনের স্কিম চালায়। তাতে বোঝা যায় ভারত কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। এই বাংলাদেশের যদি কোনো শত্রু দেশ থাকে, সেটা 1 নম্বরে ভারত। এই ভারতকে মুসলমানদের বয়কট করতে হবে, ঠিক না বলেন? আমার ভাইয়া, ভারতকে যারা সাপোর্ট করবে, ভারতকে যারা কাছে টেনে নেবে, মুসলমানদের উচিত হবে তাদেরকে বয়কট করা। তার কারণ হচ্ছে আমার ভাইরা, এই বাংলার জমিনকে স্বাধীন করা হয়েছিল। আজকে অবাক হয়ে গিয়েছে একটা তথ্য শুনে আমার ভাইরা, মেজর ডালিমের একটা ঘটনা এই বাংলার জমিনে এতদিনে যার গল্প কিচ্ছা কাহিনী আমরা শুনে এসেছি, শুনছি কিনা? শেখ মুজিবুর রহমান, যাকে বানানো হয়েছিল বাংলাদেশের জাতীয় বিধান। আমার ভাইরা, আজকে মেজর ডালিম এই বাংলার জমিনে আমরা জানতাম বিশাল বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল, 30 লক্ষ লোক জীবন দিয়েছে। অথচ আজকে যা শুনলাম সবকিছু ভুয়া নিউজ। আমার ভাইরা, এই বাংলার জমিনে স্বাধীন করা হয়েছে, পাকিস্তান থেকে বাংলা জমিন এমনি বানানো হয় নাই। তার স্বার্থ ছিল সম্পূর্ণ ভারতের উপরে। কারণ ভারত ভাবতো এই বাংলার জমিনকে আমরা সাপোর্ট করে বাংলাদেশ আমাদের দেশের একটা অংশ বানাবো, ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা, স্বাধীনতার ঘোষক যারা আজকে আমরা জানতাম, তারাই হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। এই বাংলার মুসলমানরা রাজাকার না, ভারতের সাপোর্টার যারা, আসলে ভারতীয় রাজাকাররাই আসল রাজাকার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে বুঝলাম আল্লাহ তাআলা বলেছেন দ্বীন শব্দের অর্থ ধর্ম। আমরা এই দ্বীন শব্দের অর্থ ধর্ম, এই ধর্মের ব্যাপারে আমরা মুসলমানরা সব ধর্মকে স্যালুট জানাই কিনা? সকল বিধর্মীরা আমাদের ভাই ভাই, আমরা কাউকে আঘাত হানতে চাই না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 2 নম্বর দ্বীন শব্দের অর্থ দিয়েছেন কিয়ামত। আল্লাহ তাআলা তার প্রমাণ কোথায় দিয়েছেন, রেফারেন্স কোথায় দিয়েছেন? রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফাতিহার ভিতরে, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বললেন বিচার দিনের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? আমাদের মালিক কে? সবকিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সেটাই বলছেন মালিক ইয়াউমিদ্দিন। এই দিন শব্দের অর্থ দিয়েছেন কিয়ামত। জোরে বলেন কি?
আর আন আকিমুদ্দিন, এই দিন শব্দের অর্থ হচ্ছে সংবিধান। আমার ভাইরা, 3 নাম্বার দিন শব্দের অর্থ দিয়েছে আদর্শ। জোরে বলেন কি? আদর্শ। দিন শব্দের অর্থ আদর্শ দিয়েছেন আল্লাহ তাআলা। তার প্রমাণ কোথায় দিয়েছেন, দলিল কোথায় দিয়েছেন? কোরআনুল কারীমের সূরাতুল মুমিন এর 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকাতুল মূসা ওয়ালইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন তার পুলিশ বাহিনীকে, র্যাব বাহিনীকে, তার কর্মীদেরকে বলছে, ও আমার দলের কর্মীরা, আমাকে ছেড়ে দাও, আমি মূসা নবীকে হত্যা করব। তার কারণ হচ্ছে মূসা নবী তোমাদের দ্বীনকে বদলায় দিতে চায়। আমার ভাইরা, এই দ্বীন শব্দের অর্থ দিয়েছেন আদর্শ। ধরে বলেন কি? ফিরআউন চায় তার নিজস্ব আদর্শ জমিনে বাস্তবায়িত করতে। কারণ ফিরআউনের আদর্শ যদি জমিনে থাকে, তাহলে জমিনে সুদ থাকবে, ঘুষ থাকবে, নারী ব্যবসা থাকবে, এই জমিনে হত্যাকাণ্ড থাকবে, এই জমিনে দুর্নীতি থাকবে, টেন্ডারবাজি এই জমিনে থাকবে। কিন্তু মূসা নবীর আদর্শ যদি এই জমিনে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, আমার ভাইরা কোনো দুর্নীতি থাকবে না। তাহলে বোঝা গেল একমাত্র এই দিন শব্দের অর্থ হচ্ছে আদর্শ। জোরে বলেন কি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা খারাপ লাগছে? আমি কিন্তু কোরআন থেকে তাফসীর করছি। তাফসীরের মর্যাদা কি আপনারা জানেন? যদি কোনো ব্যক্তি তাফসীর করে, সেই তাফসীর শোনার জন্য যারা আসে, তাদের উভয়ের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু কেচ্চা কাহিনী শুনলে গুনাহ তো মাফই হয় না, উল্টা মিথ্যা কথা বলবে, আর শুনলে উল্টা গুনাহ আমলনামায় যুক্ত হয়। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই কোরআনের তাফসীর শুনলে 500 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ করবেন না? আজকে রাতে যদি জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়, আমাদের কি ক্ষতি হবে? ক্ষতি হবে নাকি লাভ হবে? কোনটা? তাহলে ইনশাআল্লাহ আসুন আল্লাহ তাআলা দিন শব্দের অর্থ আর কি বলেছে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা দিন শব্দের অর্থ দিয়েছেন সংবিধান। জোরে বলেন কি? সংবিধান। দিন শব্দের অর্থ রব্বুল আলামিন সংবিধান দিয়েছেন। এর প্রমাণ কি, রেফারেন্স কি, দলিল কি? আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আজ থেকে তোমাদেরকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত, বা সিন বাস এলাফ যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নাই। ও মুসলমানরা, চিৎকার করে বলেন তো, এই কোরআনুল কারীম কত পারা? আরো জোরে বলেন। আজকে অনেক ভণ্ড আছে যারা বলে এই কোরআন হচ্ছে 90 পারা। আছে না নাই? তারা এত সুন্দর করে বলে, পানির নিচে মোমবাতি, বাতাস হতে দেবে না, বাবার তো আমার হালকা দিলে ওজন বছর লাগে না। আছে না নাই? আবার কত সুন্দর গান বানাইছে, তারা বলে, দয়াল বাবা রে দয়া করো আমারে। নাউজুবিল্লাহ। দয়া কি বাবা করে, আল্লাহ করে? কে করে? মা বোনদের বিষয়ে, মা বোনদের ভিতরে এই বিষয়টা আরো বেশি দেখা যায়। তারা সন্তান চায় দয়াল বাবার কাছে, খাজা বাবার কাছে, নেন্দা বাবার কাছে। ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিক কে? এই পৃথিবীর কোন মানুষের কাছে কোনো কিছু চাওয়া যাবে? মুসলমানরা চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। তারা বলে, দয়াল বাবারে দয়া করো আমারে। কিন্তু মুসলমান যদি হয়ে থাকতো, তাদের বলা উচিত ছিল, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আমার ভাইরা,
তাআলা যে মস্তক আমাদেরকে দিয়েছেন, এই মাথা কোনো মানুষের সামনে অবনত করা যাবে না। এই মাথা যদি অবনত করতে হয় একমাত্র আল্লাহর সামনে অবনত করতে হবে। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম 30 পারা দিয়েছেন, দিয়ে রব্বুল আলামিন শেষ নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার গোলামেরা, আমি আজ থেকে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ ইসলামের নাম কি? কি? আজকে কোরআন বাদ দিয়ে অনেক মানুষ খাজা বাবা ভণ্ড বাবার পিছনে দৌড়ায় আছে না নাই? তার জীবনে জান প্রাণ দিয়ে বাবাকে হেফাজত করে, নিজের বাবার খবর নাই। বাবা বৃদ্ধ হয়ে ঘরে পড়ে আছে, বাবার খবর নাই। অথচ তার খাজা বাবাকে ছাগল নিয়ে দেয়, গরু নিয়ে দেয়, আছে না নাই? সেই জন্য আমার ভাইরা, কোন বাবা মানব না, আমরা কোন ভণ্ড অনুসারী হতে চাই না। কিন্তু যারা হক্কানি আলেম, যারা হক্কানি পীর যারা এদেরকে আমি সম্মান করি, সাপোর্ট করি। কারণ এই বাংলাদেশে হক্কানি পীর আছে না নাই? অনেকে আছে, এরা ভালো, এরা অবশ্যই ভালো কিছু শেখায়। কিন্তু যারা ভণ্ড বাবার দরবারে যায়, এরা ভণ্ডামি ছাড়া আর কিছুই শিখে আসতে পারে না। আমার ভাইরা, সেই জন্য এই মাথাকে নত করবো কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। তাহলে রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন, যদি মানুষেরা সব গুনাহগুলো করে শুধুমাত্র শিরকের গুনাহ না করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ কবেন না? আপনি দুনিয়াতে সব কাজ করেছেন কিন্তু শিরিক করে নাই, শুধু মাথাটা আল্লাহর সামনে ছাড়া কারোর সামনে ঝুঁকায় দেয় নাই। এই মাথাটা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির সামনে অবনত করে নাই। এই মাথাটা কোনো পীরের সামনে অবনত করে নাই। কোন মানব রচিত কিতাবের কথা মানে নাই। একমাত্র আল্লাহকে মেনেছে, রব হিসাবে আল্লাহকেই স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে অন্যান্য গুনাহ যদি হয়েও থাকে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ওই সমস্ত মানুষদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়া আমি রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেব। লিল্লাহু তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন বললেন, এই দ্বীন শব্দের অর্থ সংবিধান দিয়া রব্বুল আলামিন একটা কোরআন দিলেন, দিয়ে বলেন, ও বান্দারা, বিসমিল্লাহর বা থেকে নাসির সিন পর্যন্ত বাসিন বাস, এর যথেষ্ট, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই 30 পারা কোরআন যারা মেনে চলবে, আমি আল্লাহ তাদেরকেই জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সে কথা কোথায় বলেছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুস সাফফাত এর 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, গোলামেরা, আমি যে তোমাদের কিতাব দিলাম, দেওয়ার পরে একটা ব্যবসা তোমাদেরকে শিখায়া দেব। জোরে বলেন, কয়টা ব্যবসা? ব্যবসা কে শিখাচ্ছেন? আজকে তো ব্যবসা শেখানোর মানুষ অভাব নাই, কিন্তু এই ব্যবসা কে শিখাচ্ছেন? আল্লাহ বলছেন, বান্দারে, তোমাদেরকে কেমন একটা ব্যবসার কথা আমি বলবো না, যেই ব্যবসা করলে তোমরা কবরে আযাব থেকে নাজাত পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমরা মাপ পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসার কথা কি আপনারা শুনতে চান? আল্লাহ বলেন, ও বান্দা, সেই ব্যবসার কথা কি তোমরা শুনবা না? শুনতে চান তো? আমার ভাই, সেই ব্যবসার কথা রব্বুল আলামিন কোথায় বলেছেন? কি ব্যবসা করবেন? রব্বুল আলামিন সূরাতুস সাফফাত আয়াত নম্বর 11 রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
وأهلكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ তাআলা বললেন গোলামেরা সেই ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো না? সেই ব্যবসা এক নাম্বার ব্যবসার নাম হচ্ছে তুমিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার ব্যবসা তুমিনুনা বিল্লাহ। যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, তাহলে প্রথম নাম্বার ব্যবসা কি? আল্লাহর উপরে ঈমান না কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান আনবে এক নাম্বার ব্যবসা। দুই নাম্বার ব্যবসা রাসূলিহি, রাসূলকে যারা নেতা হিসেবে মেনে নিবে। আল্লাহ তাআলা বললেন তারপরে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়াতুজাহিদু ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন তারপরে বললেন নিজের জান এবং মাল উৎসর্গ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। এই তিনটা কাজ যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়ে জানিয়ে দিল, বান্দারা এই ব্যবসাগুলো যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। অবশ্যই অবশ্যই তোমরা মারা যাবে, যাওয়ার পরে আমি আল্লাহ ধরে ধরে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আমরা কি জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কোথায়? আমার ভাইরা, বিগত সময়ে যারা মুসলমানদের উপরে জুলুম করেছে, তারাও কিন্তু জাহান্নামে যেতে চায় না। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে, তারাও কিন্তু জান্নাতে যেতে চায়। ঠিক কিনা বলেন? ফেরাউনের মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে ফেরাউন নিজেও চেয়েছিল ঈমান আনতে এবং জান্নাতে যেতে। ঠিক কিনা বলেন? তাহলে এই জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ তো আমরা করি না। করি কিনা? আর আসতে করে আসতে করে না। আচ্ছা আমার ভাইরা, তাহলে জান্নাতে যাওয়ার কাজগুলো কি? সেই কাজগুলো হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন না করেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, সব কিছু আপনি করেন, কিন্তু ইসলামী আন্দোলন করেন না, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টা আপনি করেন না, আপনার নামাজ রোজা কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথাকার আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহর হাবিব বলেছেন, ফিতনার যুগে যেই ব্যক্তি আল্লাহর রাসূলের একটি মরা সুন্নতকে জীবিত করতে পারবে, সেই ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। আমার ভাইরা, এই বর্তমান সময়ে মরা সুন্নত কি মিষ্টি খাওয়া? আওয়াজ দেন না কেন আপনারা? মরা সুন্নত কি মিষ্টি খাওয়া? মরা সুন্নত কি দাওয়াত খাওয়া? মরা সুন্নত কি মিসওয়াক করা? মরা সুন্নত কি নামাজ পড়া? মরা সুন্নত কি তাসবিহ পড়া? মরা সুন্নত কিন্তু এগুলো না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা, এইটা হচ্ছে বর্তমান সময়ের মরা সুন্নত। এই সুন্নাতকে যারা জীবিত করতে পারবে, এরা 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। আমার ভাইরা, একটা এক্সাম্পল দিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আপনি বিয়ে করতে গিয়েছেন, পাত্রী দেখতে গেছেন, যাওয়ার পরে পাত্রীও আপনাকে পছন্দ করলো, আপনিও করলেন। করার পরে পাত্রী বলল, আমাকে আপনি বিয়ে করবেন, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। জোরে বলেন, শর্ত কয়টা? একটা শর্ত আছে। সেই শর্ত হচ্ছে আপনি বিয়ে করবেন, সব দায়িত্ব তাহলে আমার হয়ে যাবে।
আপনার খেদমত আমি করব, কোনো সমস্যা নাই। আপনার রান্না বাড়ি করে দেব, কাপড় কেচে দেব, আপনার পিতা মাতার খেদমত করব, থালা বাসন মেজে দেব, রান্না বাড়ি সব করব। শুধুমাত্র একটা কাজ করতে পারবো না, আপনার সাথে একই রুমে এক বিছানায় জীবনে কখনো ঘুমাতে পারবো না। কেউ বিয়ে করবে? আপনারা করবেন? কোন আল্লাহ নবী করবে? কোন পীর সাহেব? কেউ করবে না। সেই রকম আমার ভাইরা, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি তাসবিহ দেবেন, কিন্তু ইসলামে আন্দোলন করলেন না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করলেন না। আপনার নামাজ পড়ে কাজ হবে না, আপনার রোজা রেখে কাজ হবে না, আপনার তাসবিহ দিলে কাজ হবে না। যদি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন না করেন, কোনো কিছু করে কাজ হবে না। কারণ বর্তমান সময়ে সবচাইতে ফজিলতপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। কারণ বিয়ে করার পরে ওইটা যেমন আসল কাজ, জান্নাতে যাওয়ার জন্য এইটা হচ্ছে সবচেয়ে আসল কাজ। ঠিক না বলেন? মুসলমানেরা, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার প্রয়োজন আছে না নাই? সেই জন্য আমার ভাইরা, আমরা আলেম হয়েছি, অনেক হুজুর আছে, শুধু মনে করেন দ্বীন কায়েমের আন্দোলন হুজুররাই করুক, আমাদের করার দরকার নাই। আমরা সাধারণ মানুষ, শুধু 2 বেলা খাবো, ইনকাম করব, খাবো, আর বাথরুম সারবো, জরুরত মিটাবো, সব শেষ হয়ে যাবে। একবার মনে দেখেন, কবরে যান, আল্লাহ কিন্তু বাটাম ছাড়াবে। সেই জন্য সবকিছু করেন দ্বীন কায়েমের আন্দোলন চালিয়ে যেতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দ্বীন কায়েমের আন্দোলনের জন্য যদি ডাক চলে আসে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন কায়েমের আন্দোলন যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, এই দ্বীন কায়েমের আন্দোলনের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি জমিনে পাঠিয়েছি আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করে, আল্লাহর এই জমিনে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে মানুষদেরকে ইসলামের ছায়াতলে আনার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন রাসূলকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা। তিনি কে? মহান সত্তা কে? হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আরসালা রাসূলা, যিনি এই জমিনে রাসূল প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত গ্রন্থ দিয়েছেন। সকলেই বলেন তো, হেদায়েত গ্রন্থের নাম কি? আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করলেন, হেদায়েত গ্রন্থ দিলেন আল কোরআন। তারপরে বলছেন ওয়া দীনিল হক, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রেরণ করলাম, কোরআন দিলাম, হেদায়েত গ্রন্থ দিলাম, ওয়া দীনিল হক, এইবার আপনাকে কোরআনের হক দাওয়াত দেওয়ার জন্য পারমিশন দিলাম। বলেন তো, এই পারমিশন কি কোনো সাধারণ মানুষের নেই? পারমিশন কার? পারমিশন রাসূলকে দিয়েছেন আল্লাহ। আমার ভাইরা, পারমিশনের কথা আর কি বলবো? একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে কিছুদিন আগে, গত মাসে হয়তো আপনার 24শে ডিসেম্বর, বগুড়া সারিয়াকান্দি থানা, বগুড়া সারিয়াকান্দি থানা, যেখানে গত বছর আমাকে ওয়াজ করতে দেওয়া হয় নাই। বুঝতে পারছেন কথা? আমি উঠেছি, আধা ঘন্টা আলোচনা করেছি, করার পরে ওসি সাহেব ডাইরেক্ট এসে মাহফিল বন্ধ করে দিয়েছে। সেই ওসি সাহেব এবারে একই মাহফিল আমার, সেই ওসি সাহেব এখনো আছে। উনি আসছে, আসার পরে একবার হাতে একবার পায়ে, আমি ছোট্ট মানুষ, একবার আমার হাতে একবার পায়ে, হুজুর আসলে আমার পারমিশনে কোনো কিছু করি নাই, উপরের চাপ ছিল। পরে বললাম, এটা কি আল্লাহর চেয়ে বড় চাপ? আপনার চাকরি বাঁচানো খরচ নাকি আল্লাহর কথা বলা খরচ? পরে বলছে, হুজুর কি বলবো, চাকরি তো করতেই হবে, বিভিন্ন তার বাহানা আমাকে দিয়ে গেল। তার আমার ভাইরা সব সোজা হয়ে গেছে। ঠিক কিনা বল? কোরআনের পাশে আল্লাহ সাইদি বলেছিল, যে পুলিশ জামাত শিবির দেখলে পেরে, বিএনপির ছাত্রদেরকে দেখলে পেরে,
সেই পুলিশ আবার একদিন আসবে যেখানেই ছাত্রলীগ পাবে সেখানেই গণপিটুনি দিবে। আজকে তার কথাগুলো বাস্তবায়িত হয়েছে। আজকে ছাত্র শিবির দেখলে আর পেটে না, ছাত্রলীগ দেখলে পেটে। ঠিক কিনা বলেন? দিন পাল্টে গেলে সব চেঞ্জ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনার বেজার হচ্ছেন, মন খারাপ করছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কাম টু মাই পয়েন্ট। যে বিষয় আলোচনা করছিলাম, বিশ্ব নবীকে এই জমিনে প্রেরণ করলেন, করার পরে একখানা কিতাব দিলেন, নাম হচ্ছে আল কোরআন। দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোরআন দিলাম, 1 মিনিট বসে থাকা যাবে না, চুপ করে থাকতে পারবেন না। এই মুহূর্ত থেকে, এখন থেকে ইসলামের হক দাওয়াত গুলো জমিনের মানুষদের মাধ্যমে দিতে হবে। জমিনের মানুষের মধ্যে কোরআনের দাওয়াত প্রচার করার জন্য রাসূলকে যখন আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিল, বিশ্ব নবী তো বসে থাকতে পারে না। তার কারণ হচ্ছে বিশ্ব নবী তো মক্কার আবু জাহেল অর্ডার মানে না, সরকারের আইন মানে না। বিশ্ব নবী যার আইন মানে তিনি কে? সেই জন্য সবচাইতে বড় আইনদাতাকে, আমাদের রিজিক দাতাকে। সেই জন্য আল্লাহ বলবে কোন, সঙ্গে সঙ্গে সবকিছু ফায়াকুন হয়ে যাবে। মুসলমানদের কোনো টেনশন আছে? আরো আসতে আছে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে দাওয়াতি কাজের জন্য যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আর 1 মিনিট বসে থাকা যাবে না, আপনি এখন থেকে ইসলামের দাওয়াত আপনি দিবেন। আপনি ইসলামের কথাগুলো মানুষের সামনে প্রচার করে মানুষদেরকে জান্নাতি মানুষ, জাহান্নামী মানুষদেরকে জান্নাতীতে রূপান্তরিত করবেন। কথাকার আমার ভাইরা, তৎকালীন সময়ে যদি তাসবিহ খান নিয়া ওই সংসদ ভবনের সামনে গিয়ে যদি দরবেশ সেজে, সাদা পাগড়ি, পায়জামা, জুব্বা একটা পরে, তাসবিহ একটা নিয়ে যদি দরবেশ বাবার মতো দরবেশ সেজে ওই সংসদ ভবনের সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন, যদি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, সংসদ ভবনের লোকেরা এসে বলতো, কোন বাবা আসছে, কোন দরবেশ বাবা আসছে, দরবেশ বাবাকে 1000 খানিক টাকা দিয়ে দাও আর 1 কেজি মিষ্টি কিনে দাও, বলতো কিনা? যদি সেই দাওয়াতের কথা লা ইলাহা ইল্লাল্লাহ আরবিতে ট্রান্সলেট করে বাংলাতে যদি সংসদ ভবনের ভিতরে দাঁড়িয়ে যদি বললেন, এই পৃথিবীর কোন মানব রচিত কিতাবের কথা মানি না, একমাত্র আল্লাহর জমিনে আলালাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, যখন এই কথা যখন সংসদ ভবনে বলতেন, তখন আপনাকে আর ওই মিষ্টি খাওয়ানো হতো না, আপনাকে পিটুনি দিয়ে ওই জেলের মধ্যে রাখা হতো। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ওই মার খাওয়ার দাওয়াত দিতে বলেছেন কে? যে দাওয়াত দিলে মার খেতে হবে, জেলে যেতে হবে, নির্যাতনের শিকার হতে হবে, সেই দাওয়াতটাই হচ্ছে কোরআনের হক দাওয়াত। বিগত সময়ে দেখেন না অনেকে, এই যে ভণ্ড আছে গিয়াসউদ্দিন তাহেরি, এটা তাহেরি না, আমি বলি তেহেরি, এমন পদের বক, নিজে শিরক করে অন্যজনকে শিরক করার জন্য ওয়াজ করে মানুষকে শিরক বানাচ্ছে। এই সমস্ত ভণ্ডদেরকে বাংলার জমিন থেকে বয়কট করতে হবে। এখন আবার নেমেছে, এখন আবার লেগেছে, ফেসবুকে ঢোকাই যায় না, সোশ্যাল মিডিয়াতে এই পরিমাণ সুন্নি নামের যে অসভ্য লোকেরা, এই পরিমাণে আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে লেখালেখি শুরু করছে। আমার মনে হয় দেশ তাদের। বিগত সময়ে তারা সাপোর্ট নিয়েছিল তাদের, সেই জন্য তাদের কোনো জেল জুলুমের শিকার হওয়া লাগেনি। আবার যখন আলেমদেরকে ধরে নিয়ে গেছে, তখন আবার ডায়লগ দিত। কি ডায়লগ সেটা? তাদের দোষ আছে জন্য যে তাদেরকে জেলে ঢোকায়, আমার কোনো দোষ নাই সেই জন্য আমাকে জেলে। কত বড় বার্তা! এই সমস্ত ভণ্ডদেরকে বাংলার জমিন থেকে ভারতের জমিনে পাঠায় দেওয়া দরকার, যে তোদের মা ওখানে গেছে, তোরাও যা। ঠিক না? আমার ভাইরা, সেই জন্য রাসূলকে কোরআনের হক দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো,
আমার নবীজি ওই মক্কা আনাচে কানাচে ইসলামের হক দাওয়াত দেওয়া শুরু করলেন। আর বিশ্ব নবীজির উপরে কাফের বেঈমানরা নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দিল। আমার ভাইরা, বিশ্ব নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মক্কার কাফেররা আমার নবীকে বিভিন্ন নির্যাতন করলো। রাসূল যার কাছে যায় সেই ব্যক্তি রাসূলকে অপমান করে, রাসূলকে হুমকি ধামকি দেখায়, ভয় দেখায়, রাসূলকে নির্যাতনের শিকার করে। শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে গেল, আমার নবীজিকে কাফের বেঈমানরা মেরে রক্তাক্ত করে দিয়েছিল। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজি কষ্ট পেলেন, হতাশ হয়ে গেলেন। বিশ্ব নবীজি ভেঙে পড়লেন, হাই হাই, মানুষকে বাঁচানোর জন্য দাওয়াত দিচ্ছি, মানুষের ভালোর জন্য, ইসলামের দিকে জান্নাত জাহান্নামী মানুষদেরকে জান্নাতে বানানোর জন্য দাওয়াত দিচ্ছি, আর এই মানুষগুলো আমার কথা বুঝতেই পারলো না, বরঞ্চ আমাকে তারা মারলো, আমাকে নির্যাতিত করলো। এই কথা বলে বিশ্ব নবী একটু কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাবেন না, হতাশ হবেন না, কষ্ট পাবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্ব নবী আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, আপনি জেলে যাবেন, আপনি মার খাবেন, আপনি নির্যাতনের শিকার হবেন, আবার ইয়া রাসূলুল্লাহ ভয় পাবেন না, টেনশন হবেন না, আবার কিন্তু বিজয়ী আপনিই হবেন। সেই জন্য মুসলমানদের টেনশন আছে, টেনশন আছে, ভয় আছে। মুসলমানরা মার খাবে, জেলে যাবে, আবার আল্লাহ নিজে বলে দিয়েছেন মুসলমানরা মার খাক, সমস্যা নাই, কিন্তু বিজয় মুসলমানেরাই হবে। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আমার ভাইরা, ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। এই বাংলার জমিনে ইসলাম অবশ্যই অবশ্যই একদিন কায়েম হবে, কিন্তু আপনাকে আমাকে থেমে থাকা যাবে না। ইসলামী আন্দোলন করে ইসলাম বাংলার জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন চালিয়ে যেতে হবে। হয়তো দ্বীন কায়েম হবে, ইসলাম কায়েম হয়ে যাবে আপনাকে ছাড়া অথবা আপনাকে নিয়ে, কিন্তু আপনাকে সফলতা দেওয়ার মালিককে। কিন্তু আপনি ইসলামী আন্দোলন করার পরে যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে শহীদ মর্যাদা দিয়ে দেবে। শহীদ মর্যাদা চাইতো, চাই কিনা? শহীদ মর্যাদা ছাড়া কোনো ব্যক্তি পার পাবে না। সকলের হৃদয়ে তামান্না থাকতে হবে, আল্লাহ শহীদ মৃত্যু চায়। তাছাড়া এইটা যদি আপনার মনে না থাকে, আপনার মৃত্যু হবে আবু জাহেলের মৃত্যু, আপনার মৃত্যু হবে কাফেরের মৃত্যু, আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সেজন্য মুসলমানরা সব সময় হৃদয়ে তামান্না থাকতে হবে, আল্লাহ শহীদ মৃত্যু দান করো। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে না গিয়ে শহীদ তামান্না তার অন্তরে থাকে, ওই ব্যক্তি সাধারণ ভাবেও যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি জান্নাতে। আর আসতে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। রাসূল যখন হতাশ হয়ে গেলেন, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা নাযিল করে দিলেন। রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না আপনার ভাই সাইয়েদনা ইব্রাহিম নবী, তিনিও ইসলামের হক দাওয়াত দিয়েছিল, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করেছিল। ইব্রাহিম নমরুদের নির্যাতনের শিকার হয়েছিল। আপনার ভাই সাইয়েদনা মূসা নবী হক দাওয়াত দিয়েছিল, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করেছিল। আপনার ভাই সাইয়েদনা মূসা নবী ফেরাউনের নির্যাতনের শিকার হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই ঈসা নবী, তিনিও
কোরআনের হক দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করেছিল। আপনার ভাই ঈসা কাফেরদের ষড়যন্ত্রের শিকার হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিল। আবার ইয়া রাসূলুল্লাহ, ওই নির্যাতনের শিকার হওয়ার পরে আপনার ভাই ইব্রাহিমই কিন্তু বিজয় হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার ভাই মুসা নির্যাতন হয়েছিল, কিন্তু শেষে আপনার ভাই মুসা কিন্তু বিজয়ী হয়েছিল। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনিও টেনশন করবেন না, আপনি মার খাবেন, আবার আমি আল্লাহ বলে দিলাম বিজয় ইয়া রাসূলুল্লাহ আপনি হয়ে যাবেন। আমাদের বিজয় দিবে কে? আমরা কি কেউ মনে করেছিলাম যে জালেম এই বাংলাদেশ থেকে যাবে? হ্যাঁ, কিন্তু ফয়সালা কার? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, ঠিক কিনা বল? সেই জন্য যুবক ভাইদেরকে অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে, যুবক ভাইদেরকে ঐক্য করতে হবে, ইসলামী আন্দোলনের সবচাইতে ভূমিকা বেশি রাখতে হবে। আপনার মতোই যুবক, রাসূলের অসংখ্য সাহাবারা ইসলামী আন্দোলন করেছিল, আপনার মতোই যুবক ভাই রাসূলের সাহাবারা যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করেছিল, আপনার মতোই যুবকদের আল্লাহ রাসূলের সাহাবা, সব যুবক সাহাবাদের যুদ্ধের ময়দানে অবদান সবচেয়ে বেশি ছিল। আমার ভাই কষ্ট পাচ্ছেন? যুবক কারা কারা আছে? হাত তোলেন তো। যুবক যুবক সবাই? হ্যাঁ, তো যুবক আছেন না আপনারা? হাত নামান। মুরব্বী আছেন কারা কারা? হাত তোলেন তো। মুরব্বী, শুধু মুরব্বী? আচ্ছা, হাত নামান। এখন আমি যুবকদেরকে হাত তুলতে বলবো। যুবকেরা হাত তোলো, হাত উঠান। আমি দেখতে চাই, হাত উঠায় রাখেন যুবকেরা। আমি দেখতে চাই মুরব্বীদের আওয়াজ বেশি না যুবকদের আওয়াজ বেশি? অনেকের ঘুম ধরে গেছে। আমি দেখতে চাই প্রতিযোগিতায় কে ফার্স্ট হন। ঠিক আছে, সকলে রেডি? আচ্ছা, লিল্লাহি তাকবীর। আপনারা আওয়াজ দিচ্ছেন, তাহলে তো যুবকেরা মানে বিজয়ী হয়ে যাবে। মুরব্বীরা চুপ থাকবেন, যুবকরা আওয়াজ দিবে। ঠিক আছে, লিল্লাহি তাকবীর। এবার যুবকেরা চুপ। মুরব্বী যারা আছেন হাত তোলেন। মুরব্বী যারা আছেন হাত উঠান। আচ্ছা, এই যুবকেরা তোমরা আওয়াজ দিও না, হেরে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, মুরব্বী যারা আছেন গলা ছেড়ে দিয়ে জোরে আওয়াজ দিবেন। হাত উঠান, হাত উঠান সকলে। লিল্লাহি তাকবীর। আবার লিল্লাহি তাকবীর। এবার যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, সকলেই হাত উঠান। হাত উঠান, হাতটা এরকম করেন, এরকম করেন, এরকম নাড়ান, মাজাটা এরকম ঘুটান, এরকম করেন। গলা ঠিক হয়েছে? সকলে তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবে, সংসদে জ্বালাবো। আরে স্লোগানও পারে না, এরা কি ইসলাম কায়েম করবে? আল কোরআনের আলো সংসদে জ্বালাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, সকল করি আমিন। আপনার কষ্ট পেলেন, বেজার হলেন, ঘুম সকলে থাকছে, ঘুম আছে না গেছে? আছে, এখনো আছে। আচ্ছা, যে ঘুমাবে পাশে যে থাকবে ধাক্কা দিবেন। ঠিক আছে? আচ্ছা, আবার এমন ধরে ধাক্কা দিবেন না মারামারি যেন না বাজে। ওই যে কাল দিন আগে মাহফিল ছিল কক্সবাজারে গিয়েছি, মাহফিলের ভিতরে সামনে বিভিন্ন ছেলেপেলিয়ানরা সামনে বসেছিল। আরে বাবা, মারামারি, নাক ফাড়ায় দিছে একজন মারামারি করে। সেজন্য মারামারি করা যাবে না, মাহফিলের শৃঙ্খলা বজায় রাখতে হবে ইনশাআল্লাহ। যুবকদের কথা বলছিলাম, ইসলামের যুবকদের কেমন ভূমিকা ছিল? আমার যুবক ভাইরা, তোমার মতো একজন যুবক, নাম হলো আব্দুর রাজ্জাক। চলুন, কি নাম? আব্দুর রাজ্জাক কেমন যুবক ছিল, কি ভূমিকা তার ছিল? রাসূল তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে কখনোই যায়নি। আব্দুর রাজ্জাক এমন একজন যুবক ছিল, ছোট্টবেলা শিশু অবস্থায়
তার বাবাই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তার মা অন্য একজনের সাথে বিবাহ হয়েছে। এই আব্দুল উজ্জা চাচার কাছে মানুষ হয়েছে। জোরে বলেন কার কাছে? চাচার কাছে আব্দুল উজ্জা মানুষ হয়েছে। আব্দুল উজ্জা রাসূলের বর্ণনা শুনেছে, বিবরণ শুনেছে। তিনি শুনত মক্কার জমিনে এমন একজন মানুষ এসেছে, যে মানুষের নাম হচ্ছে মুহাম্মদ। সকলেই বলে পাগল মুহাম্মদ, কিন্তু পাগল বলার কারণে মানুষকে যতই বলতো মুহাম্মাদের দ্বারের কাছেও যাওয়া যাবে না, কারণ মুহাম্মদ পাগল। মুহাম্মাদের কাছে জানা যাবে তারাও পাগল হয়ে যাবে। আমার ভাইরা, আপনাকে যদি একটা বিষয়ে আপনাকে বারবার মানা করা যায়, আপনার আকর্ষণ কমে না বাড়ে? সেই রকম আমার ভাইরা, আব্দুল উজ্জা বারবার নিষেধ করার পরে আব্দুল উজ্জা মুহাম্মদ সম্পর্কে অধিক জেনেছে। জানার পরে আব্দুল উজ্জার ভালো লেগে গিয়েছে। আমার যুবক ভাইরা, খরগোশের মতো কানটা খাড়া করে দিয়ে শুনতে হবে, মনটাকে নরম করে দিয়ে দিতে হবে। হতে পারে এই টপিকটাই, ঘটনাটাই আমাদের ঈমানের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সকলে আমার দিকে তাকাবেন, চোখে চোখ রাখবেন। তোমার মতো যুবক আব্দুল উজ্জা রাসূলকে ভালোবেসে, রাসূলকে জীবনেও দেখে নাই, রাসূলকে শুধুমাত্র ভালোবেসে ইসলামের প্রতি তার ভালোবাসা বেড়ে গেল, ইসলামের দিকে আকর্ষিত হয়ে গেল। এই যুবক ইসলাম ধর্ম যখন গ্রহণ করার জন্য নিয়ত করল, তিনি চিন্তা করল, চাচা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, চাচাকে সহকারে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করলে চাচাও জান্নাত যেতে পারবে। তার চাচাকে বলল, ও আমার চাচা, আমি আব্দুল উজ্জা, আমাদের যেই ধর্ম এটা তো আসল ধর্ম নয়, মুহাম্মাদের ধর্ম আমরা গ্রহণ করতে চাই। ও আমার চাচা, এত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আপনি আমাকে অনেক ভালোবাসেন, চাচা আপনি কি আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি? চাচা বলল, ভাতিজারে খবরদার, যা বলেছিস একবার বলেছি, খবরদার, কত খবরদার, আর জীবনে যেন, ও আব্দুল উজ্জা, আর জীবনে যেন এই কথা তোমার মুখ থেকে বের না হয়, আর জীবনেও যেন এমন কথা না শুনি। আব্দুল উজ্জাকে নিষেধ করার পরে আব্দুল উজ্জা বলল, ও চাচা, একসাথে ইসলাম ধর্মটা গ্রহণ করলে ভালো হতো, কিন্তু আপনি যখন গ্রহণ করবেন না, ও আমার চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। চাচা বলল, ভাতিজারে খবরদার, ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না। যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমাকে কিন্তু সব কিছু থেকে তোমাকে বয়কট করে দেবো, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার ভাইরা, আব্দুল উজ্জা তার চাচাকে আরো বলছে, ও আমার চাচা, আপনি তো আমার এগুলো করবেন, ইসলাম ধর্ম যদি আমি গ্রহণ করেই ফেলি, আপনি আমাকে আর কি করবেন? বলছে, ভাতিজারে, তোকে মেরে রক্তাক্ত করে দিব, তোর বাবা যে সম্পদগুলো রেখে গিয়েছে ওই সম্পদগুলো আমার নামে করে নিব, আর তোকে এই বাড়ি ছাড়া করে দেব। ভাতিজা বলছে, চাচারে, আপনি আমাকে এই করবেন তো ঠিক আছে, আমি আর দেরি করব না। ভাতিজার সঙ্গে সঙ্গে পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করলো, করার পরে তার চাচা তাকে ঘান ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, মেরে রক্তাক্ত করে দিল। সমস্ত জায়গা জমি তাকে জায়গা জমি থেকে বয়কট করা হলো। জায়গা জমিগুলো তার চাচার নামে লিখে নিল। নেওয়ার পর আব্দুল উজ্জাকে বের করে দেওয়ার পর রক্তাক্ত হয়ে আব্দুল উজ্জা চলে যাবে, এমন মুহূর্তে চাচা আবার ডাক দিয়ে বলছে, ও ভাতিজা, তুমি যে শরীরে পোশাকটা পরে আছো, যেই পোশাকটা পরে আছো, যে লুঙ্গিটা পরে আছো, এইটা তো তোমার টাকায় কেনা না, আমার টাকায় পোশাক পরে তুমি কেমনে যাবে? ও ভাতিজা, এই পোশাকটাও খুলে তুমি রেখে যাও, তুমি আমার বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবে না। আমার বাড়ি কেমন নির্জিতার বিদায়, কেমন ঘটনা! তোমার মতো যুবক আব্দুল উজ্জা কত কষ্ট করেছে, ইসলাম ধর্ম ছাড়তে পারে নাই। আব্দুল উজ্জা তাকে যখন বের করে দেওয়া হলো, আব্দুল উজ্জার বিয়ে হয়েছে আর একজন ব্যক্তির সাথে। আব্দুল উজ্জা চলে গেল তার মায়ের কাছে, গিয়ে বলছে, আমার মা, বাড়িতে আছেন নাকি মা?
দরজাটা একটু খোলেন, একটু দেখেন আপনার ছেলে এসেছে। আমি আব্দুল উজ্জা বলছি মা। আব্দুল উজ্জার মা চলে আসলো, আসার পরে বলছে, ও বাবা বেটারে, তোমার কেন এই অবস্থা? তোমার কপালে কেন রক্ত, নাকে মুখে কেন রক্ত, শরীরে কেন রক্ত? ও বাবা তোমার শরীরে পোশাক নাই কেন? এরকম উলঙ্গ অবস্থায় কেন এসেছো বাবা? তার মাকে যখন আব্দুল উজ্জাকে বলছে, তুমি কেন এই অবস্থায় এসেছো? আব্দুল উজ্জা বলছে, মা রে, আপনি তো জানেন আমার চাচা হলো একজন মুশরিক। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা মেরে রক্তাক্ত করে দিয়ে আমার পোশাক গুলো খুলে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছিল আমার মা। মা, যদি কোনো পোশাক আপনার বাসায় থাকে তাহলে কি আমাকে একটু পোশাক দিবেন? লজ্জাস্থানটা একটু ঢেকে দিতাম। মা বলছে, বাবারে লজ্জাস্থান কেমনে ঢাকবা? তুমি তো জানো আমার একজন গরিব মানুষের সাথে বিবাহ হয়েছে, আমার বাড়িতে তো কোনো পোশাক নাই। কিন্তু বাবা একটু দাঁড়া, একটা কম্বল হয়তো আছে। বা দৌড় দিয়ে বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে একটা কম্বল নিয়ে এসে আব্দুল উজ্জার হাতে দিয়ে বলছে, বাবারে ও বেটা, এই কম্বলটা 2 টুকরা করে তুমি হাতে, তোমার 1 টুকরা তোমার শরীরে পরিধান করো, 2 নাম্বার 2 টুকরা দিয়ে তোমার লজ্জাস্থান ঢাকো। আব্দুল উজ্জা কম্বলের টুকরা 2টা নিয়ে একটা তার শরীর ঢাকলেন, 2 নাম্বার টুকরা দিয়ে আব্দুল উজ্জা তার লজ্জাস্থান ঢাকলেন। ঢাকার পরে তার মাকে বলছেন, আমার মা, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এই সময়ে আমি আব্দুল উজ্জার উচিত ছিল আপনাকে দেখাশোনা করা, কিন্তু মারে কেমনে দেখাশোনা করব? যে রাসূলকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সেই রাসূলকে দেখতে বড় ইচ্ছা হয়েছে, রাসূলকে দেখার জন্য চলে যাব মদিনাতে। আমার মা, আপনি কি আমাকে বিদায় দিবেন? বলছে, বাবা আমার টেনশন তোমাকে করতে হবে না। ও বাবা, আমার টেনশন তোমাকে করতে হবে না। মা ছিল যে এরকম আল্লাহওয়ালা, ছেলেও সেই রকম ছিল আল্লাহওয়ালা। বেটাকে বলছে, বেটা রে, আমার জন্য কোন মানুষের প্রয়োজন নাই। ও বেটা, আমাকে দেখার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ভাইরা, আব্দুল উজ্জা চলে গেল রাসূলের দরবারে, ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলকে খুঁজে কোথাও পাচ্ছে না। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল রাসূলের সাহাবা হযরত আলীর সাথে। দেখা হওয়ার পরে আলীকে বলছে, আলী, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও আলী, বিশ্ব নবীর সাথে দেখা করতে চাই। কেমনে দেখা করবে? একটু আমার সাথে সাক্ষাৎ করে দিবে কি? আলী বলছে, তুমি আসল জায়গায় চলে এসেছো, কোনো ভয় নাই, আমি তোমাকে বিশ্ব নবীর সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই সোনামণি, কোথায় যাও? বসো। শেষ করে দিব অল্প সময়, শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা কিছুক্ষণ বসে, মন খারাপ করছেন, আপনারা কষ্ট করছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে গেল আব্দুল উজ্জার। আব্দুল উজ্জা গিয়ে বলছে, আমার ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন কেমনে আমি এসেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, গ্রহণ করার পরে আমি আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে একটু জায়গা দিবেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। আমার ভাইরা, এরপরে আব্দুল্লাহকে বসানো হলো, বসিয়ে সকল সাহাবাকে ডাকা হলো। সকল সাহাবাদেরকে ডাক দিয়ে বলছে, আমার সাহাবারা, এই যে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআন পড়তে পারে না, আব্দুল উজ্জাকে তোমরা কোরআন শেখাবা। সকল সাহাবারা আব্দুল উজ্জাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে কোরআন শেখালো। শেখানোর পরে আব্দুল উজ্জা সব সময় কোরআন তেলাওয়াত করত। ওই গভীর রাতে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে এমন জোরে জোরে আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করত। সকল সাহাবারা বিরক্ত হয়ে গেল, তাদের ঘুমের অসুবিধা হয়ে গেল। আব্দুল উজ্জার কোরআন তেলাওয়াত শুনে সকল সাহাবারা একত্রিত হয়ে
রাসূলের কাছে আসলেন, বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আব্দুল উজ্জা গভীর রাতে উঠে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমরা ঠিকভাবে ঘুমাতে পারি না। আপনি কি আব্দুল উজ্জাকে বলবেন আব্দুল উজ্জা যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করেন? আমার ভাইরা, বিশ্ব নবীজিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি সকল সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা খবরদার খবরদার, যা বলেছে একবার বলেছো, আব্দুল উজ্জা কোরআনকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এতিম মানুষ আব্দুল উজ্জা সব সম্পত্তি তার চাচা নিয়ে নিয়েছে। আমার সাহাবারা, আজ থেকে আমি আব্দুল উজ্জাকে পারমিশন দিয়ে দিলাম, আব্দুল উজ্জা আজ থেকে আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে। আমার ভাইরা, কিছুদিন পরে তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। সকল সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা, তোমরা যে যা পারো ইসলামের জন্য দান করো, যুদ্ধের জন্য তোমরা দান করো। সকল সাহাবারা যখন দান করতেছিল, মহিলা যারা আছে, কানের ফুল, নাকের দুল, গলার হার, হাতের বালা, সমস্ত কিছু বিশ্ব নবীর কাছে মহিলারা যুদ্ধের জন্য দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল উজ্জা রাসূলের সামনে এসে রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি এতিম মানুষ, গরিব মানুষ, আমার পৃথিবীতে কিছুই নাই, আমারও তো দান করার বড় ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, যদি আমারও থাকতো, আমিও ইসলামের জন্য, কোরআনকে মহব্বত করে ইসলামের জন্য আমিও দান করতাম। সুবহানাল্লাহ বলেন। যে আব্দুল উজ্জা গরিব মানুষ, ইসলামের জন্য দান করতে চায়, ও মুসলমানেরা, এই আল্লাহর কোরআনের, আল্লাহর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য কি আপনারা দান করবেন না? যে ইয়াতিম সাহাবা দান করে ইসলামের জন্য, আপনাদের আমাদের তো সব কিছুই আছে, আল্লাহ তাআলা দিয়েছেন দান করার জন্য, দান করতে হবে কার রাস্তায়? আমি 10 জন ব্যক্তি দেখতে চাই 1000 করে টাকা দিবেন, আছে কেউ? আসলে মুবাশশির রাসূলের 10 জন সাহাবা এই পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছে। এই 10 জন ব্যক্তির নামে আমি দেখতে চাই 10 জন ব্যক্তি 1000 করে 10,000 টাকা দিবেন। কে আছেন? কেউ নাই? কেউ নাই? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, গভীর রাত আপনাদের এলাকার কিছু সন্তান প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে, জান্নাতে ঘর বানিয়ে দিবে। কে আছেন এমন? কেউ নাই? মেয়েরা কারা আছেন? আমার মা বোনেরা, আপনাদের ব্যাপারে তো কিছুই বলিনি, আবার কালকেই বলবেন হুজুর শুধু ছেলেদের বিষয়ে বললো, মেয়েদের বিষয়ে কিছুই বলে নাই। মা বোনেরা, আপনাদেরকে 3টা আমল দিয়ে যাব। জোরে বলেন কয়টা? 3টা আমল দিয়ে যাব আমার মায়েরা, আমার বোনেরা। 1 নাম্বার আমল হচ্ছে, মা বোনদের বর্তমানে গীবতের হার বেশি। আমার তো মনে হয় যদি জাহান্নামে মেয়েরা যায়, অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে এই কারণে, গীবত করার কারণে। শুধুমাত্র তাই নয়, এমন কথা আমার কানে এসেছে যেটা মেয়েরা এমন অবস্থা করে, স্বামীর গীবত অন্য বাড়িতে গিয়ে করে। আছে না নাই? সেই জন্য মায়েরা বোনেরা, খবরদার খবরদার, গীবত করা যাবে, গীবত করা যাবে না। 2 নম্বর, স্বামীর খেদমত করতে হবে। জোরে বলেন কি করতে হবে? মা বোনকে আসছে আসছে কম না বেশি? বেশি। তাহলে তো অস্ত তাদেরকেই করা দরকার, কারণ মা বোনেরাই বারবার বাংলাদেশের সরকার, ঠিক কিনা বলেন? অস্ত তাদেরই করা দরকার। মা বোনেরা, অ্যাটেনশন প্লিজ, কান দুটো খরগোশের মতো খাড়া করে শুনবেন। 1 নাম্বার, গীবত করা যাবে না। 2 নাম্বারে, স্বামীর খেদমত করতে হবে। আজকে তো অনেক মা বোনেরা আছে, স্বামী তো মানে এর আগে এমন একটা প্রথা ছিল, অনেক স্বামীর স্ত্রীদের গায়ে হাত তুলতো, এখন আর তোলে না। এখন উল্টা নিয়ম হয়ে গেছে, স্ত্রীরা হাজবেন্ডের গায়ে হাত উঠায় কিনা? এই জন্য মারা বোনেরা, আপনাকে শিক্ষা নিতে হবে বিশ্ব নবীর স্ত্রীদের কাছ থেকে।
বিশ্ব নবীর মেয়েদের কাছ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনার মতোই একজন মেয়ে আল্লাহর নবীর কন্যা, বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর কন্যা ফাতেমা যখন ইসব বুলবুলি, হ্যাঁ লিল্লাহি তাকবীর, ইসব বুলবুলি সাহেব 1000 টাকা মারহাবা ইনশাআল্লাহ শেষে দোয়া করে দেব। আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট, মা বোনদের কথা বলছিলাম। আমার মায়েরা, আমার বোনেরা, আপনার মতোই মেয়ে ছিল রাসূলের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড যিনি ছিলেন তার নাম কি? হযরতে আলী। জোরে বলেন তার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে একদিন গেলেন। যাওয়ার পরে আলীর মনটা বেজার দেখলেন। আমার ভাইরা, অ্যাটেনশন প্লিজ, সবাই চুপ করেন, আমার দিকে তাকান। বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমার হাজবেন্ড হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে গেলেন, কে আমার সম্পর্কে কি হচ্ছে? আচ্ছা, আত্মীয় হয় না? আচ্ছা, খালু, আমাদের তো তাহলে খালু। আচ্ছা, ইব্রাহিম খালু 500 টাকা মারহাবা। আল্লাহ তার দানটা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই দানের বরকতে জান্নাতের ভিতরে ঘর বানায় দিও। জোরে কোন আমিন। আমার মায়েরা, যে কথাটি বলতেছিলাম, আপনার মতোই মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর কন্যা, তার হাজবেন্ড হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সামনে গেলেন। যাওয়ার পরে দেখছেন আলীর মনটা খারাপ। বিশ্ব নবী আলীকে জিজ্ঞাসা করলেন, ও আলী, মনটা তোমার কেন খারাপ? মনটা তোমার ভাই দেখছি, কি জন্য তোমার মন খারাপ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণেই নয়, আমার একটু শরীরের কন্ডিশন খারাপ, একটু শারীরিকভাবে একটু অসুস্থ, সেই জন্য মনটা খারাপ। কিন্তু বিশ্ব নবী যে বুঝতে পারলেন আলীর মন তো কোনো সময় খারাপ থাকে না। অবশ্যই ফাতেমা আলীর সাথে কোনো ঝগড়া হয়েছে। আমার ভাইরা, শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কথা শুনে আলীকে আর কোনো কিছু জিজ্ঞাসা না করে ডাইরেক্ট বিশ্ব নবী ফাতেমার কাছে চলে গেলেন। গিয়ে বলছে, ও আমার মা ফাতেমা, তুমি কি আলীকে তুমি কিছু বলেছো নাকি? আলীর মন কেন খারাপ? ফাতেমা কিছু বলছে না। বলছেন না, কিছু হয়নি। বলছে, ফাতেমারে শুনে রাখো, হতে পারো তুমি জান্নাতের সর্দারিনী, হতে পারো তুমি বিশ্ব নবীর মেয়ে, হতে পারো তুমি হাসান হুসাইনের তুমি মা। ও ফাতেমা, তুমি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করো, তুমি তো জাহান্নামে চলে যাবে। আমি বিশ্ব নবী হয়ে তোমাকে কোন রকম সুপারিশ করতে পারবো না, কারণ স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছো। এখনই এই মুহূর্তে তোমার স্বামীর কাছ থেকে মাফ চাইবে। সুবহানাল্লাহ করেন না? আর আমার মা বোনেরা, আপনাদের জান্নাতের সর্দারের যদি এই অবস্থা হয়, তাহলে আপনাদের কি অবস্থা একবার চিন্তা করেন। সেই জন্য স্বামীর সাথে খবরদার খারাপ ব্যবহার করা যাবে। শুধুমাত্র তাই না আমার ভাইয়েরা, এই পৃথিবীতে মেয়েরা 2 নাম্বার যে কারণে জাহান্নামে যাবে। অধিকাংশ মেয়েদের ভিতরে অহংকার আছে না নাই? আছে না নাই? চেহারা একটু সুন্দর হলে অহংকার বেশি হয়ে যায়। স্বামীর চেহারা একটু খারাপ হলে বলে, তোমার কপালের জোর যে আমি তোমার সাথে সংসার করে খাচ্ছি। এই যে আওয়াজ দেয় না, আপনার সাথে এরকম হয়নি? বলে, তোমার কপালের জোর যে আমি তোমার সাথে সংসার করে খাচ্ছি। আমার মতো রূপসী ফুলটুসি এখনো সেজে রাস্তায় বের হলে হাজারো যুবক আমার জন্য পাগল হয়ে যেত, বলে কিনা? সেই জন্য মা বোনেরা, আপনারা কত সুন্দর, আপনার অহংকার ওই কবরে খাটবে না। আপনার ডেমাক সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারণ বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা যখন ইন্তেকাল করলেন, ওই সময়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর মেয়ে ফাতেমার কবর করার জন্য গেলেন। যাওয়ার পরে
বিশ্ব নবীর সাহাবা কান্না করছে নজরে, দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আর জোরে জোরে বলছে আবু যার গিফারি, জোরে জোরে আওয়াজ করে বলছেন, ও কবর তুই কি জানিস নাকি আজকে তোর ভিতরে কাকে রাখা হবে? কবর তুই জানিস নাকি তোর ভিতরে বিশ্বনবীর মেয়ে যিনি জান্নাতের সর্দারিনী তাকেই কবরে রাখা হবে। খবরদার খবরদার ও কবর, তুই যেন ফাতেমার সাথে খারাপ ব্যবহার না করো। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিল, গায়েবে আওয়াজ আসলো, আবু যার গিফারি চমকে উঠলো, কবর থেকে এমন জোরে আওয়াজ আসলো, বলছে আমি এমন জায়গা কবর, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, কে বিশাল বড় অট্টালিকা, কে রাজার মেয়ে, কে নেতার মেয়ে, এটা দেখবো না, আমি কবর দেখবো কার আমল ভালো। ফাতেমার আমল যদি ভালো হয়ে থাকে আমি কবর ফাতেমার সাথে অবশ্যই ভালো ব্যবহার করব, আর যদি ফাতেমার আমল খারাপ হয়ে থাকে আমি কবর বিশ্ব নবীর মেয়ে দেখবো না, আমি অবশ্যই অবশ্যই ফাতেমার সাথে খারাপ ব্যবহার করব। বিশ্ব নবীর মেয়ের যদি এই অবস্থা হয় আপনার কি অবস্থা হবে? আপনি একবার চিন্তা করেন, আপনি একবার সিদ্ধান্ত নেন, ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার, আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন দিকে যাবেন। সেই জন্য মা বোনেরা, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। শুধুমাত্র যে মা বোনদেরকে বলছি, মা বোনেরা মন খারাপ করছেন, অনেক স্বামীরা আছে, অনেক স্বামীরা আছে, অনেক স্বামীরা আছে যারা মেয়েদের সাথে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে না, আছে না নাই? আছে না নাই? যারা স্বামীকে, যারা স্ত্রীদের, এই যে রাতে যাচ্ছেন, বাসায় যাবেন না, স্ত্রীরা ঘুমিয়ে পড়বে, আপনিও যাবেন, জীবনে কি আপনার স্ত্রীকে একবার বলেছেন আই লাভ ইউ? বলেছেন? বলছেন? ওই আই লাভ ইউ এখন বলবেন না, ওই কারণে ফোন লাগায়া ওই গভীর রাতে গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলে আই লাভ ইউ জান, বলে কিনা? লুচ্চামি বাদ দাও, ভণ্ডামি বাদ দাও, নিজের স্ত্রীকে সম্মান দাও, ঠিক কিনা বলেন? ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আজকে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার এক নম্বর কারণ হাজার হাজার ঘরগুলো ভেঙে যাচ্ছে, সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার একটাই কারণ দুইজন দুজনকে সম্মান দেয় না, ঠিক কিনা বলে? দুজন দুজনকে সর্বোচ্চ সম্মান দেওয়া। এই যে আপনি কি জীবনে বাসায় গিয়ে আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন? অথচ আপনার নেতা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঘরে ঘরে তার যত স্ত্রী ছিল প্রত্যেক স্ত্রীকে সালাম দিলেন, ঘরে প্রবেশ করতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রীর সাথে দেখা হতো, বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয়তমা কেমন আছো? জীবনে কি কখনো বলেছেন আপনার স্ত্রীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয়তমা তুমি কেমন আছো? বলেছেন? ওই যে যুবকেরা হাসছে, আপনাদের বউ আছে? হ্যাঁ আছে, আজকে গিয়ে বলবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা মুহাব্বত আর ভালোবাসা ভরপুর করে দেবে, সুবহানাল্লাহ বলেন। মুরব্বী যারা আছেন লজ্জা পাওয়ার কারণ নাই, আপনার স্ত্রী তিনি তো আপনার জীবন সঙ্গিনী, তিনি বৃদ্ধা হয়ে গেলে তারপরও আপনার স্ত্রী, আপনার ওই বৃদ্ধা স্ত্রীকে গিয়ে যদি আই লাভ ইউ বলেন আপনার স্ত্রী পাগল হয়ে যাবে, আপনাকে বেশি বেশি সম্মান করবে, ঠিক কিনা বলেন? চাচি বুঝবে, চাচিকে বুঝাতে হবে। সেই জন্য যেরকম মা বোনেরা আপনারা যেরকম স্বামীদেরকে সম্মান করবে, স্বামীদেরও উচিত স্ত্রীদেরকে সম্মান করা। আবার বর্তমান সময়ে স্বামীদের সবচেয়ে বড় দোষ গভীর রাতে গার্লফ্রেন্ডের সাথে বাহিরে 1টা 2টা পর্যন্ত আড্ডা দিতে পারে, অথচ ঘরে ফেরে রাত 1টার দিকে ফেরে কিনা, স্ত্রী ঘুমায় তারপরে ফেরে, ঠিক কিনা বলেন? আর বিশ্বনবী কি করতেন জানেন? আল্লাহর হাবিব জ্যোৎস্না রাতে তার স্ত্রীদেরকে নিয়ে তিনি জ্যোৎস্না রাতে মানে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছোট্ট ছিলেন, তেনাকে নিয়ে জ্যোৎস্না রাতে তিনি গল্প করতেন, সুবহানাল্লাহ বলেন না? আপনারা জীবনে স্ত্রীদেরকে নিয়ে জ্যোৎস্না রাতে গল্প করেছেন? করে নাই? ওই গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে নিয়ে যে বাদাম খাওয়াবেন আর স্ত্রীকে গরম গরম ডায়লগ শোনাবেন, আপনার স্ত্রী আপনাকে বাড়ি দিবে না কে দিবে?
ঝগড়া কি আপনার স্ত্রীর সাথে বাঁচবে না অন্যজনের সাথে বাঁচবে? অবশ্যই অবশ্যই স্ত্রীদেরকে সম্মান দিতে আমার রাসূলের থেকে শিক্ষা নেন। রাসূল কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতেন আপনারা কি হাদিস জানেন নাকি? সকলে শোনেন, এদিকে তাকান। বিশ্বনবীর 4 জন স্ত্রী ছিল। কয়জন? 4 জন। একবার একত্রিত ভাবে রাসূলের 4 জন স্ত্রী ছিল। রাসূল 4 জন স্ত্রী রাসূলের সামনে একবার এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আপনার স্ত্রী যদি 2টা স্ত্রী থাকে আপনি তো পড়ে যান বেকায়দায়, ঠিক কিনা বলেন? যদি একজনকে বলেন আর একজন ওই ঝাড়ু নিয়ে বসে আছে। সেই জন্য বিশ্বনবীর থেকে শিক্ষা নিতে হবে, কারণ আমার নবী ছিলেন একজন শ্রেষ্ঠ নবী। আমার নবী ছিলেন একজন শ্রেষ্ঠ স্বামী, একজন শ্রেষ্ঠ পিতা, একজন শ্রেষ্ঠ নানা, ঠিক কিনা বলেন? একজন শ্রেষ্ঠ বিচারপতি। আমার নবী সব দিক থেকে শ্রেষ্ঠ। বিশ্বনবীর থেকে আপনি শিখেন। বিশ্বনবীকে যখন 4 জন স্ত্রী যখন এসে বলল, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বিশ্বনবীজি বললেন যে প্রাণের স্ত্রীরা তোমাদেরকে জবাব এখন দেব না, তোমাদেরকে জবাব দেব আমি কালকে। কখন দেবে? কালকে সকালে। বিশ্বনবীজি করলেন কি? 8টা খেজুর নিলেন। জোরে বলেন, কয়টা? 8টা খেজুর নিলেন। নেওয়ার পরে খেজুরগুলো 2টা করে আলাদা করলেন। 4টা মানে 4 জনকে 8টা খেজুর দেবে, একজনকে 2টা করে খেজুর দেবে। বিশ্বনবী কি করলেন? গভীর রাতে চলে গেলেন, একজন স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে বলছে, পানের স্ত্রী, তোমাকে কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই যে 2টা খেজুর তোমাকেই দিলাম। সুবহানাল্লাহ। এরপরে ওই স্ত্রীর ঘর থেকে বের হয়ে আরেক স্ত্রীর ঘরে গেলেন, গিয়ে বলছে, স্ত্রী, পানের বিবি গো, এই যে তোমাকে 2টা খেজুর দিলাম, এই 2টা খেজুর তোমাকে দিলাম, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এইভাবে 4 জন স্ত্রীর ঘরে গিয়েছেন। যাওয়ার পরে 4 জনকে 2টা করে খেজুর দিয়েছেন। একই কথা বলেছেন। সকালে যখন ঘুম থেকে উঠেছে, ওঠার পরে বিশ্বনবীর 4 জন স্ত্রীকে ডাক দিলেন। দেওয়ার পরে বললেন, ওই যে 4 জন স্ত্রীর রুমে গেছে, যাওয়ার পরে বলছে, খবরদার, তোমাদেরকে 2টা খেজুর দিলাম এবং তোমাকে বেশি ভালোবাসি, এটা জানি অন্যান্য স্ত্রীদেরকে তোমাকে কেউ বলিও না, বললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, কেউ বলবো না। পরের দিন রাসূল সবাইকে একত্রিত করে ডাক দিয়ে বলল, পানের স্ত্রীরা, গভীর রাতে গিয়ে যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? বেজার কি কেউ থাকবে নাকি সবাই খুশি? খুশি কিনা? সেই জন্য আপনারা খুশি? আজকে রাতেই ট্রাই করবেন ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে প্রথমত ঘরে গিয়ে সালাম দিবেন। দিবেন তো? এই যে সালাম দিবেন না, ঘরে গিয়ে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। সকল বলছে আমিন। আর কেউ আছেন নাকি 500 টাকা 1000 টাকা দিবেন? এরকম কেউ আছেন নাকি? সবাই দিছে? সবাই দিছেন টাকা? আর কে আছেন? আমি প্রাণ ভরে দোয়া করে দিব। আপনারা দানের ফজিলত সম্পর্কে তো শুনলেন, দানের অনেক ফজিলত আছে। কে দিবেন? 1000 টাকা। 500 টাকা কে আছেন? মা বোনেরা দিবে? একজন চলে যান তো, একজন চলে যান ওখানে। মা বোনেরা, আপনারা যে যা দিতে চান দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দিব। আর একজন একটা কাজ করেন, 2 জন একটা চাদর নিয়ে যান। 2 জন একটা চাদর নিয়ে মা বোনদের ওখানে চলে যান। ইনশাআল্লাহ মা বোনেরা প্রাণ ভরে দোয়া করে দিব। আপনার মতো রাসূলের স্ত্রী হযরত খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়ে দিয়েছে, তবু ইসলাম ছাড়ে নাই, সব দান করে দিয়েছে। মা বোনেরা অনেক জায়গায় নাকের ফুল দেয়, অনেক জায়গায় কানের দুলও দিয়ে দেয়। সেই জন্য মা বোনেরা যে যা পারেন ইনশাআল্লাহ দিয়ে দেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কে আছেন? 500 টাকা প্রাণ ভরে দোয়া করে দিব ইসলামের জন্য। আল্লাহর ঘরকে ভালোবেসে দান করবেন। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও প্রভু
মরণময় দিও না, যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। এ দিয়েছে কত কত? কে তুমি? নাম কি? হে দিয়েছে টাকা? রহমত, রহমত সাহেব 100 টাকা। মারহাবা। আল্লাহ তাআলা তোমার একজন গোলাম নাম হচ্ছে রহমত, 100 টাকা করছে দান, বাপের বাড়ার মতো করছে একখান কাম। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে বাড়ায় দিও মান আর সম্মান, হাসরের ময়দানে জান্নাত করে দিও দান। জোরে কোন আমিন। আর কি আছেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফল। হ্যাঁ, কেমন করে বুঝবি রে সে এনামতের মন? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফল। মেসেজ দিলে সিন করে না, দেয় না রে মিস কল। ভিডিও করে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ঠিক না? এখন এনাবাদ মন যুবকেরা, এই যে রাতের বেলা যুবকদের কিছু কথা বলতে চাই। যুবক ভাইয়েরা যারা আছেন, রাতের বেলা খবরদার শরীরকে নাপাক করে ঘুমাবেন না। খবরদার রাতের বেলা ডিজে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবেন না। আপনি কি জানেন, আপনি রাতের বেলা হেডফোন লাগিয়ে ডিজে গান লাগিয়ে, সোহেলরা সোহেলরা জিন্দাবাদ বলতে পারেন না, সোহেলরা সোহেলরা 500 টাকা মারহাবা। আল্লাহ তাআলা তোমার একজন গোলাম নাম হচ্ছে সোহেলরা, 500 টাকা করছে না। দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিও মান আর সম্মান, হাসরের ময়দানে বিচার কার্য সহজ করে দিয়ে জান্নাত করে দিও দান। জোরে কোন আমিন। আর কি আছেন? 500 টাকা 1000 টাকা দিবেন, আমি গভীর রাতে দোয়া করে দিব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দানকে কবুল করবেন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন। কে আছেন 500 টাকা দান করবেন? কেউ নাই? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মা বোনদের কাছ থেকে আসছে? মা বোনেরা কে আছেন? দান করবে, আমি দেখতে চাই। বস্তা ভরে টাকা দিয়েছেন, প্রাণ ভরে দোয়া করে দিব। আমি আপনাদের সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ তাআলা আপনার সাংসারিক জীবন সুখময় করে দিবেন। কি আছেন ইনশাআল্লাহ দান করে দিবেন? আপনারা বেশি বেশি দান করবেন। কে আছেন? দ্রুত চলে আসেন। কে 500 টাকা, 200 টাকা, 100 টাকাও কে দিবেন? আমার সাথে এসে মুস্তাফা করে যান। 100 টাকা দান করবেন। কে আছে? চলে আসেন। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন, পাপীরে তাওবা কবুল করে নাও রব্বুল আলামিন। কে আছেন? আর কে আছেন? কেউ নাই? মা বোনেরা দেখতে চাই, ইতিহাস গড়বেন। সেদিন এক জায়গায় গিয়েছি, এক মা একটা মুরগি দান করছে, মোরগ না একটা মুরগি আমার হাতে এনে দিল, সেটা দান করছে। পরে মাহফিলে আমি বললাম যে এই মুরগি যে কিনবে তার জন্য প্রাণ ভরে দোয়া করে দেবে। এক মুরগি বিক্রি করেছিলাম 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। কে আছেন? অনেকে আছে ডিম দিয়ে যায়। ইনশাআল্লাহ সবার জন্যই দোয়া হবে। কে আছেন? ইনশাআল্লাহ দিয়ে যান। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই,
এসো আল্লাহর গুণগান করি, এসো তারির পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারির পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম ছেড়ে দূরে সরে নয়, কেন সেই নাম ছেড়ে দূরে সরে নয়। এসো কোরআনের ছায়া তলে সমবেত হন। আল্লাহু তাকবীর। মা বোনেরা, মা বোনেরা, আরে যা মনে করেছিলাম তা তো দেয়নি। মানে কে আছে? 1 টাকা সদস্য। আচ্ছা, একটা গুড নিউজ, মা বোনেরা 1 টাকার সদস্য হয়েছে, মানে 365 দিনে 365 টাকা, 1 বছরে। আর যুবক ভাইয়ারা, বিদ্যুৎ বাবাজিরা, আপনারা কারা আছেন? আপনারা কি আছেন এই 365 দিনের জন্য আপনারা সদস্য হবেন? কি আছেন? কেউ নাই? প্রতিদিন 1 টাকা করে জমাবেন। কত টাকা? 1 টাকা। 1 টাকা ফকিরে ভিক্ষা দিলেও নেয় না, নেয়? চলে? 1 টাকা যদি না চলে, আপনারা 5 দিন পরে 5 টাকা করে, ঠিক আছে না? 1 টাকা ফকিরকে ভিক্ষা দিলেও নেয় না। আপনারা কি আছেন? 1 টাকার সদস্য হবেন। কেউ নাই? কেউ নাই? আমি এই মা বোনেরা 8 জন, হ্যাঁ 8 জন মা বোনেরা তারা 1 টাকার সদস্য হয়েছে। যুবকদের মধ্যে, ছেলেদের মধ্যে, বৃদ্ধ বাবাজিদের মধ্যে কি কেউ নাই? কেউ কি নাই? তাহলে মা বোনদের কাছে আপনারা হেরে যাবেন। আপনাকে হারতে চান নাকি জিততে চান? জিততে চান না? কি আছেন? 365 টাকা একদিনে। কেউ নাই? আচ্ছা ভাই, আচ্ছা আখের ভাই, হ্যাঁ আখের ভাই, আখের ভাই, ভাইজান 365 দিনের জন্য সদস্য হয়েছেন। মারহাবা বলেন। আর কে কি বলেন? নামটা জানি কি, খেয়াল নেই ওনার, গুনি শেখ। আচ্ছা সাহেব, উনিও 365 দিনের সদস্য হয়েছেন। আল্লাহ পাক তাকে কবুল করুক, মঞ্জুর করুক, সর্বোচ্চ আমি। আর কি আছেন? 2 জন ব্যক্তি হয়ে গেছে। আর 6 জন ব্যক্তি আমি দেখতে চাই। কে আছেন? 6 জন ব্যক্তি আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কে আছেন? দ্রুত হাত উঠান। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এই কোরআনের ছায়া তলে এসে কত ভাই প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে। কি আছে না? কেউ বলবেন না? কেউ নাই? যদি আপনারা এই 6 জন 365 টাকা নামটা যদি লেখান, তাহলে আমি ইনশাআল্লাহ আল্লামা সাঈদীকে নিয়ে লেখা একটা গজল আছে, আমি আংশিক একটা গজল শোনাবো। কে আছেন? আল্লামা সাঈদীকে কেউ আপনারা ভালোবাসেন না? কেউ বাসেন না? আল্লামা সাঈদীকে ভালোবেসে হলেও কে আছেন? চাচার নাম কি? চাচার নাম কি? আচ্ছা ভাই হয় না? 2 জন ব্যক্তি 365 দিনের জন্য সদস্য হয়েছে। মারহাবা। আল্লাহ তাআলা তোমার 2 জন গোলাম 365 দিনের আল্লাহ তাআলা সদস্য হলো, দানগুলো কবুল করো। এর আগেও 2 জন ব্যক্তি নাম দিয়েছেন, তাদেরকেও কবুল করো। মা বোনেরা 8 জন নাম দিয়েছেন, তাদেরকেও কবুল করো। যারা দান করার নিয়ত করেছে, মেহেরবানি করে তাদেরকে কবুল করো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার কার্য সহজ করে দিও। মসজিদ আমার একটি গজল আছে, আপনাদেরকে শোনাবো। কি আছে? আচ্ছা, আর কি আছেন? সোহেল। আর কি আছে? আরেকজনের হয়ে যায়। আরেকজন। শেষ ভালো যার, সব ভালো জোরে কম। শেষ ভালো যার, কি আছে না? শেষ ভালো একজন দেখতে চাই 365 দিনের জন্য। কে আছেন? কে আছেন? দ্রুত বলেন। আরে শেষ ভালো যার, সব ভালো তার, প্রাণ ভরে দোয়া করে দেব। মা বোনেরা 8 জন দিছে, আপনারা কি হেরে যাবেন নাকি খেলা হবে? হ্যাঁ,
কে আছেন? কেউ নাই? দিছে? 8 জন হয়েছে? আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাইদি সাহেবকে নিয়ে আমার লেখা একটি গজল আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ আমার সাথে গাওয়ার চেষ্টা করবেন। এইটা বলে ইনশাআল্লাহ আজকে মাহফিলে সমাপ্তি দিয়ে দিব, মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। সাইদি তোমার নামটি বড় প্রিয় ছিল, সাইদি তোমার নামটি বড় প্রিয় ছিল। সাইদি আমাদের প্রিয় কিনা? বাঁচতে দিল না ওই হায়নার, তোমার জীবন কেড়ে নিল। সাইদি তোমার নামটি বড় প্রিয় ছিল, সাইদি তোমার নামটি বড় প্রিয় ছিল। ইসলামী শিক্ষার কথা বলতে গিয়ে রেখেছে তোমায় বন্দি করে। ঠিক কিনা বলেন? ইসলামের কথা বলতে গিয়ে তো আমাদের কোরআন পাকে আল্লাহ সাইদিকে বন্দি করেছিল। ইসলামী শিক্ষার কথা বলতে গিয়ে রেখেছে তোমায় বন্দি করে। খুনিদের হৃদয়ে হয়নি দয়া, ভাঙল পাজর গুড়িয়ে। তাই পথ ধরেছি ছাড়ব না কখনো, তাই পথ ধরেছি ছাড়ব না কখনো, যে পথে তুমি জীবন দিলে। সাইদি তোমার নামটি বড় প্রিয় ছিল, সাইদি তোমার নামটি বড় প্রিয় ছিল। সেই কোরআনের ভাইকে আল্লাহ পাক যেন রিয়াজুল জান্নাহ তার কবরটা বানিয়ে দেন। যেমন আমি সকলে সূরাতুল ইখলাস পড়ি 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাইকের সাউন্ড না গেছে একটু ভালো হয়েছিল, তাই আলোচনা করতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. شكرا. استغفر الله اكبر. استغفر الله ربي من كل جمع واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل جمع واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم. সকল দরুদ শরীফ পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে যে যার জন্য দোয়া করবেন, একে অপরের জন্য দোয়া করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি অপর ভাইয়ের জন্য দোয়া করেন, আসমান থেকে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ যেই ভাই তার অন্য ভাইয়ের জন্য দোয়া করলো, ওই দোয়াটা আগে তার জন্য কবুল করো। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সকলের জন্য দোয়া করব। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মালিক ইয়া আল্লাহ, বিশাল আসমানের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, বিশাল আরশের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা গভীর রাত তোমার পাগল পারা বান্দাগুলো তোমার কোরআন আকর্ষণে কোরআন শোনার জন্য গভীর রাতে কম্বল বিছানাকে ফেলে এসে কোরআন শোনার জন্য চাতক পাখির ন্যায় কোরআন গুলো শুনেছে আল্লাহ। মেহেরবানি করে কোরআন শোনার জন্য সকলের জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে দোয়ার পূর্ব মুহূর্তে কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি সূরা পড়েছি, আস্তাগফিরুল্লাহ পড়েছি, কোরআন থেকে তাফসীর করেছি। সূরাতুশ শুরা আয়াত নাম্বার 13 এই আয়াতের তাফসীর করার চেষ্টা করেছি। আল্লাহ মেহেরবানি করে তাফসীর কবুল করো। আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়েছি, এরপরে তোমার দরবারে দোকানে হাত বাড়ায়া দিয়েছি। মেহেরবানি করে যা আমল করেছি ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবগুলো লক্ষ লক্ষ কোটি করে বৃদ্ধি করে দিয়ে একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির বুকে যতগুলো মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলো কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দাও। কিয়ামত পর্যন্ত কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই রায়হাটি এলাকা থেকে রায়হাটি কবরস্থানে যতগুলো মাইয়াত শুয়ে আছে, আমাদের অনেকের আত্মীয় স্বজন সেখানে শুয়ে আছে, মেহেরবানি করে যারা শুয়ে আছে গুনাহগুলো মাফ করে দিয়া কিয়ামত পর্যন্ত কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ তাআলা জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। গভীর রাত গুনার কথা স্মরণ করিয়া তোমার দরবারে দোকানে হাত বাড়াইয়া দিয়েছি। মেহেরবানি করে জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা অনেকে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে লক্ষ্য করে তাকায় দেখেন অনেকের বাবা নাই, অনেকের মা পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব বেদনা সহ্য করে আমাদেরকে পৃথিবীতে জন্ম দিয়েছে, সেই জনম দুঃখিনী মা শুধুমাত্র পেশাব বেদনাই সহ্য করেননি, এই শীতের রাতে গভীর রাতে আমরা প্রসাব করে দিতাম মায়ের বুকের উপরে। আল্লাহ তাআলা কাঁথা ভরে প্রসাব করে দিতাম, ল্যাব ভরে প্রসাব করে দিতাম। মা ওই প্রসাবের জায়গায় ভেজা অংশে মা ঘুমিয়ে শুকনো জায়গায় আমাদেরকে রেখে দিত, আমাদেরকে ফেলে দিত না আল্লাহ। আল্লাহ তাআলা সেই মা যারা চলে গিয়েছে মার কবরখানা রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ তাআলা মা যে কি জিনিস সেটা আমরা বেঁচে থাকলে বুঝতে পারি না, যখন চলে যাই তখন বুঝতে পারি। এই পৃথিবীতে সন্তানকে মা যেমন ভালোবাসে সেই রকম কেউ ভালোবাসতে পারে না। গভীর রাতে মাহফিল করে আসি আল্লাহ, প্রত্যেক দিন 4টা 5টা বাজে যাই, বাড়িতে এসে ডাক দেওয়ার প্রয়োজন হয় না। আমার পায়ের আওয়াজ শুনলে নাকি আমার মা বুঝতে পারে। আল্লাহ তাআলা ওই মার হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাআলা দান করে দাও। আল্লাহ তাআলা অনেকের বাবা চলে গিয়েছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন, সেই বাবা যাদের চলে গিয়েছে মেহেরবানি করে বাবার কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ তাআলা আজকে যে উদ্দেশ্য করে আজকে মাহফিলের তাফসীর মাহফিল আয়োজন করা হয়েছে, এই মসজিদকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ইতিপূর্বে অনেকেই দান করেছে, আমার হাতে অনেকেই আল্লাহ তাআলা টাকা দিয়েছে এই মসজিদের জন্য দান করেছে, মসজিদের উন্নয়ন করতে। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে মেহেরবানি করে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও।
আল্লাহ তাআলা আমার মা বোনেরা অনেক দান করেছে, আমার মা বোনদেরকে আয়েশার মতো কবুল করে নাও, খাদিজার মতো কবুল করো, ফাতেমার মতো কবুল করো, ফাতেমার সাথে একই জান্নাতে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মা বোনদেরকে যে আমলগুলো দিয়েছে আল্লাহ মেহেরবানি করে স্বামীর সাথে ভালো ব্যবহার, গীবত থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও। বেশি বেশি পর্দার আল্লাহ খেলাফ যেন না হয়, পর্দা মেইনটেইন করে চলার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার যুবক ভাইরা যারা এসেছেন আল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও। মেহেরবানি করে যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো। ইসলামের যুবকদের ভূমিকায় বেশি ছিল যেই যুবকেরা তাফসীর শোনার জন্য, কোরআন শোনার জন্য গভীর রাতে যেই যুবকেরা তাফসীর শুনতে পারে, আল্লাহ তাআলা সেই যুবকদেরকে হযরতে খাব্বাবের মতো আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ তাআলা হযরত আলীর মতো কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে জীবনের তাম গুনাহকে সামনে রেখে তোমার দরবারে যখন হাত উঠায়া দেই মনে পড়ে যায় জীবনের গুনাহগুলো, জীবনে কত গুনাহ করেছি, এমন কোন গুনাহ নেই যা আমরা জীবনে করি নাই আল্লাহ তাআলা। কিন্তু তুমি আল্লাহ তো রহমান, তুমি আল্লাহ তো রহিম। বান্দার গুনাহ যদি হয়ে থাকে পাহাড়ের পরিমাণ, তুমি আল্লাহর রহমত আসমান পরিমাণ। আল্লাহ বান্দার গুনাহ যদি হয়ে থাকে সাগরের পরিমাণ, তুমি আল্লাহ বান্দার গুনাহ যদি হয়ে থাকে পুকুরের পানির পরিমাণ, তুমি আল্লাহর রহমত আর দয়া আল্লাহ সাগরের পানির পরিমাণ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ maaf করে দাও। আল্লাহ তাআলা যারা এই মসজিদের উন্নয়ন করবে, এই মাহফিল আয়োজন করেছে, মাহফিল কমিটির ভিতরে যারা আছে আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করে নাও। আমার পূর্বে আলোচনা করেছেন আল্লাহ তাআলা আমার উস্তাদ আব্দুল সবুর রাজাত হুজুর, আল্লাহ তাআলা মেহেরবানি করে হুজুরকে নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধু বড় জাকারিয়া, আল্লাহ তাআলা তাকেও তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আমার সাথে এসেছেন আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই ইউসুফ ভাই, মিডিয়ার ভাই, আল্লাহ তাআলা তার মিডিয়াকে গোটা পৃথিবীময় আল্লাহ তাআলা কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে দ্বীনের দিন প্রচারের জন্য আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করে নাও। মেহেরবানি করে আজকে মাহফিল বাস্তবায়িত করার জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সকলকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা যা চেয়েছি দান করে দাও, যা চাইতে পারি না তুমি আল্লাহ জানার বাকি রাখো না, বোঝার বাকি রাখো না। মেহেরবানি করে তোমার বান্দাদের যখন যা প্রয়োজন হয় আল্লাহ তাআলা দান করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।